নমস্কার বন্ধুরা, সবেদা গাছ কিভাবে তার থেকে চারা তৈরি করা হয় আসুন আমি আপনাদেরকে বলছি। এইখানে আমার একটা মস্ত বড় সবেদা গাছ আছে, আর এই গাছ থেকে আমি জোড় কলম করে সবেদার চারা তৈরি করব। দেখুন, এই টবে আমি আগে থেকে একটা সবেদার চারা লাগিয়ে রেখেছি। আমি এটাকে বীজ থেকে গ্রো করেছি, যদিও সবেদা গাছ কলম করতে হলে ক্ষীরকুলের চারা প্রয়োজন হয়, যেটা আমরা জঙ্গলি বলি। তো ছোট ছোট কুল হয়, তার বীজ লাগিয়ে চারা তৈরি করে লাগানো হয়। আর আমরা সবেদার বীজ থেকে চারা তৈরি করেও আমরা জোড় কলম করতে পারি। না হলে সবেদা গাছ গ্রাফটিং করে চারা তৈরি করা প্রায়ত অসম্ভব বললেই চলে, খুব একটা ভালো হয় না। তাই জোড় কলম করে সবেদার চারা তৈরি করা হয়। এইখানে আমি একটা গাছের গোড়ায় বাঁশ পুঁতে দিয়ে এই টবটাকে আমি তুলে বেঁধে দিলাম। না বাঁধলে কিন্তু এটা লাড়াচাড়া হবে, আর যেহেতু এটা ওজন বেশি তাই এটাকে ভালো করে না বেঁধে দিলে আমরা যে কলমটা করব, কলমটা হয়তো লড়াচড়া করলে তখন কলমটা সাকসেস হবে না, বা এই টপটা ভেঙে যেতে পারে যদি পড়ে যায়। তাই একটা বাঁশ পুঁতে দিয়ে এটাকে আমি তুলে বেঁধে দিয়েছি। এবারে চলুন আমরা এই গাছটাতে কলম বাঁধব। তো জোড় কলম করার জন্য প্রথমে আমরা দেখে নেব যেই ডালটার সঙ্গে আমরা এটাকে জোড় কলম করব, সেই ডালটা আগে মেপে দেখে নেব যে কোন জায়গায় এই গাছটায় আমরা ডালটা জুড়ব। সেই জায়গাটা মেপে নেওয়ার পর একটা ছুরি দিয়ে আমরা কি করব, সেই জায়গার পাতাগুলা ছেটে দেওয়ার পর ডাল থেকে অর্ধেকটা করে ছাল তুলে দিতে হবে। দেখুন, আমি এইখানে অর্ধেকটা করে ছালটা তুলে নিচ্ছি। আর যেই ছুরিটা আমরা ব্যবহার করব এই গ্রাফটিংয়ের কাজে বা জোড় কলমের কাজে, সেই ছুরিটা যেন ভালো ধারালো হয়ে থাকে। আর কমসে কম 2-3 ইঞ্চি কিংবা তার থেকে আরও বেশি যদি আমরা চেঁচে নিই, মানে ছালটা যদি তুলে নিই, তাহলে ভালো হয়। তারপরে ছালটা তুলে নেওয়ার পর আবার একবার লাগিয়ে দেখব যে ঠিকঠাক আমরা মানে যেই জায়গাটায় জুড়বো সেই জায়গাটায় ঠিকঠাক মাপ হচ্ছে কি না। তো একটা ডাল থেকে ছালটা তুলে নেওয়ার পর সেই ডালটাকে এনে এই ডালের কাছে এনে আমরা মেপে দেখব যে কোথা থেকে কোথাটা পর্যন্ত, মানে কোন জায়গা পর্যন্ত আমরা এই ছালটা তুললে সেই জায়গাটা আমরা ঠিকঠাকভাবে জুড়তে পারবো। তো বন্ধুরা, মেপে নেবার পর আবার আমরা যেই চারাটাতে আমরা গ্রাফটিং করব বা জোড় কলম করব, তার অর্ধেকটা ছাল তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমি এই গাছটাতে আমি 2টো ডাল জোড় কলম করব, মানে 2টো ডাল একসঙ্গে জুড়ব। তো যদিও একটা ডাল জোড়াটা ঠিক, 2টো না জোড়াটাই ভালো। তো যেহেতু আমি এইভাবে চারা তৈরি করি, তো আমি কি করছি না, আমি দুপাশে 2টা ডাল জোড়ার জন্য আমি অর্ধেকটা করে ডালগুলা থেকে ছালটা তুলে নিচ্ছি। ছালটা তুলে নেবার পর এটাকে টাইট করে বাঁধতে হবে। তো বাঁধার জন্য আমি একটা দড়ি নিয়েছি, যদিও আমি প্লাস্টিক দড়ি নিয়েছি। এই জায়গায় কিন্তু একটু নরম দড়ি প্রয়োজন হয়। এই দড়ি না দিয়ে আমরা সুতলি বা গ্রাফটিং টেপ আমরা ব্যবহার করতে পারি। তো এই জায়গায় আমি গ্রাফটিং টেপ বা সুতলির বদলে আমি প্লাস্টিক কেন নিয়েছি। এইটা দিয়ে আপনাদেরকে বলবো, আপনারা না বাঁধলে খুব ভালো হয়। যদি হয় আপনি ওই যে সাদা সুতা হয়, সুতা দিয়েও বাঁধতে পারেন, না হলে সরু দড়ি দিয়েও বাঁধতে পারেন, যেটা একটু টান হবে। তো দুপাশে 2টা ডালকে যতটুকু আমাদের চাঁচা হয়েছে ততটুকু জুড়ে নেওয়ার পর ভালো করে গোড়া থেকে আমরা যতটা চেঁচেছি ততটা টাইট করে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর আমরা কি করব না, এটাকে 3 থেকে 4 মাস পর্যন্ত ছেড়ে দেবো। মাঝে মাঝে এই টবে আমাদেরকে জল দিতে হবে, কারণ এই চারাটা যদি না বেঁচে থাকে তখন তো আমাদের এই গ্রাফটিংটা বা জোড় কলমটা সাকসেস হবে না। তো এর গোড়ায় আমাদেরকে জল দিতে হবে। তারপরে যেই চারাটাতে আমরা জোড় কলম করেছি তার একটা ডাল রেখে বাকি ডালগুলাকে কেটে দিতে হবে। সবগুলা ডাল কেটে দিলে গাছটা মারা যাবার সম্ভাবনা থাকে, তাই একটা ডাল, ছোট্ট একটা সরু ডাল রেখে বাকি সব ডালগুলাকে কেটে দিতে হবে। কেটে দিলে তবে গিয়ে আমাদের এই কলমটা সাকসেস হবে। দেখুন, এখন আমি বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর এটাকে আমরা 3 থেকে 4 মাস রেখে দেবো। কাছাকাছি 3 মাস মতন যাওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যেই জায়গাটা আমরা বেঁধেছি ওই দড়িগুলো কিন্তু পুরো টাইট হয়ে যাবে, আর যে গাছের ছালটা মোটা হয়ে যাবে, ফুলে যাবে। তখন জানবেন চারাটা আমাদের সাকসেস হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। যখন কেটে এটাকে লাগাবো আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো।